সালামুন আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রসঙ্গ হলো এক বোনের প্রশ্নের জবাব দিচ্ছি। বোন প্রশ্ন করলেন যে মাসিকের সময় নামাজ কায়েম করতে হবে কোরআনের কোন আয়াতে বলা আছে। আমি যদি আয়াতটা আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে কোরআনের কোন আয়াতে বলছেন। আল্লাহ কোরআনে বলছেন অনেক জায়গায় আকিমুসসালাত, অর্থাৎ সর্বাবস্থায় নামাজ কায়েম করো। সুতরাং এই যে মাসিকের সময় নামাজ বন্ধ রাখতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে দেয় নাই। আপনি কোরআনে কোথাও খুঁজে পাবেন না যে মাসিকের সময় নামাজ পড়া যাবে না। আল্লাহ এই নির্দেশনা দেয় নাই। আল্লাহ বলছেন আকিমুসসালাত, সর্বাবস্থায় নামাজ কায়েম করো। আল্লাহ সূরা মায়দায় অজুর কথা বলেছেন। অজু কি? হাত কুনুই পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসে করা এবং পা মাসে করা। কি কারণে? আপনি প্রস্রাব পায়খানা করবেন, সেই প্রস্রাব পায়খানাতে ফিরে এসে যদি নামাজ পড়তে হয় তাহলে আপনাকে পাক পবিত্র হতে হবে, অর্থাৎ অজু করতে হবে। তো এখানে প্রস্রাব পায়খানা বা বায়ু নির্গত হলে আপনাকে অজু করার জন্য নির্দেশনা আল্লাহ দিয়েছে। মাসিক হলে আপনার নামাজ বন্ধ থাকবে, কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা দেয়। সুতরাং আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন, সূরা আনামের 153 নম্বর আয়াত, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, যে শুধু কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনের কোনো আয়াতে লেখা নেই যে মাসিকের সময় নামাজ পড়তে পারবেন না, বরং আল্লাহ বলছেন আকিমুসসালাত। এবং অজু করতে হবে কি কারণে সেটা আল্লাহ ইতিমধ্যে আমি বলেছি সূরা মায়দায় লিখেছেন। আল্লাহ বলেছেন। আর এই সালাত শব্দের অর্থ হলো শুধু আমরা যে অঙ্গভঙ্গির মাধ্যমে সালাত কায়েম করি সেটা নয়। সালাত শব্দের অর্থ হলো জিকির করা। সালাত শব্দের অর্থ হলো মুনাজাত। সালাত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা, কেবলমাত্র আল্লাহর বিধান, অন্য কারো বিধান নয়। সুতরাং আকিমুসসালাত এই শব্দ দিয়ে আপনি বুঝতে পারবেন যে সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে। মাসিক হলে মেয়েরা অপবিত্র হয়, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। সুতরাং এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, মানব রচিত হাদিস অনেক কিছুই লিখেছেন যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। সুতরাং কোরআনে যেটা নির্দেশনা নেই যে মাসিকের সময় নামাজ থেকে বিরত থাকতে হবে, সেটা হাদিস অনুসারে যদি আপনি বিরত থাকেন তাহলে গুনাহগার হবেন, যেহেতু আল্লাহ শুধু কোরআন অনুসরণ করতে বলেছেন। আর মাসিকের যেই প্রবাহ সেটা কন্টিনিউ হচ্ছে না, বন্ধ থাকে। সেই বন্ধর সময়টা খুঁজে আপনাকে সালাত কায়েম করতে হবে, আকিমুসসালাত। এবং অজুর ক্ষেত্রে কি কারণে অজু ভঙ্গ হচ্ছে, কি কারণে অজু করতে হবে, এই নির্দেশনা কোরআন দিয়েছে। এবং মাসিকের সময় আপনি 5 দিন 7 দিন যতদিন মাসিক থাকে আপনি নাপাক থাকবেন, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়। এবং এই 5 দিন 7 দিন বা তারও বেশি বা তারা কম আপনাকে নামাজ থেকে বিরত রাখতে হবে, নামাজ পড়া যাবে না, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়নি। সুতরাং কোরআন যে নির্দেশনা দেয়নি সেটা যদি আপনি অনুসরণ করেন তাহলে কার পথ অনুসরণ করলেন, কার বিধান অনুসরণ করলেন একটু চিন্তা করবেন। অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া যদি অন্য কারো বিধান অনুসরণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন এবং শিরক করবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, বিশেষ করে যে বোন জিজ্ঞাসা করেছেন, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আকিমুসসালাত, কোরআন আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন, আমি উদাহরণ উপমা সাদৃশ্য দিয়ে কোরআন তোমাদের কাছে বাইয়ানা অর্থাৎ বর্ণনা করে আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং কোনো বুখারী শরীফের প্রয়োজন নেই, কোনো মুসলিম শরীফের প্রয়োজন নেই,
বুখারী শরীফ যেমন আরবিতে লেখা, কোরআনও আরবিতে লেখা, কোরআনেরও বাংলা হয়েছে, বুখারী শরীফের বর্ণনা বাংলা হয়েছে। সুতরাং আপনি যদি কোরআন না বুঝেন, বুখারী শরীফও বুঝতে পারবেন না। বাবানেরা, আজকের সমাজে আমাদের মোল্লারা বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং এই মানুষের বানানো হাদিস নিয়ে প্রচারণা চালাচ্ছেন সবচেয়ে বেশি, যার জন্য আমাদের ভিতরে এই হাদিসের কথাটাই বেশি আসে। মনে হয় যেন হাদিসটা বাদ দিলে আমাদের ধর্মই থাকে না, অথচ আল্লাহ শুধুমাত্র কোরআন মানতে বলেছেন, ধর্মকে সহজ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই সালাত শব্দের অর্থ হলো জিকির করা, আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে ছায়ার মতো অনুসরণ করা এবং মোনাজাত করা। আপনি মাসিকের সময় যদি মোনাজাতও করতে পারেন, আল্লাহর বিধান যদি আপনার ভিতরে থাকে, তাহলে সালাত কায়েম করতে হবে। এটাই নির্দেশনা, আকিমুস সালাত। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনাদের সুন্দর প্রশ্নের জন্য আমি অত্যন্ত আনন্দিত, এবং আপনাদের যত কঠিন প্রশ্ন আছে বা জটিলতা আপনাদের মনে দেখা দেয়, অবশ্যই প্রশ্ন করবেন। আমি পর্যায়ক্রমে আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত, কোরআনটাই সত্যপথ। সুতরাং এই সত্য পথে থাকুন। নবী রাসূলরা সত্য পথে ছিলেন। আসুন আমি আর আপনিও সত্য পথে থাকি। কোনো মানুষের আনুগত্য নয়, মানুষের বানানো কোনো হাদিস নয়, আল্লাহর প্রেরিত ঐশী গ্রন্থ যে কোরআন সালামুন আলা মুহাম্মদের কাছে অবতীর্ণ হয়েছে, প্রক্ষান্তরে আমাদের কাছে অবতীর্ণ হয়েছে, সেটাই আমরা অনুসরণ করি। কোরআন শুধুমাত্র কোরআন অনুসরণ ব্যতীত কোরআনের মানদণ্ডে জয়ী না হয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আশা করি আপনারা যদি ন্যূনতম জ্ঞান থাকে এবং কোরআন সম্পর্কে ভালো জানেন, তাহলে এই কথাটা বুঝতে পারবেন। এবং আল্লাহ বহু জায়গায় কোরআন বলছেন শুধু কোরআন মানতে হবে। এমনকি এই মানব রচিত হাদিসও বলছেন যে কোরআনই মানতে হবে। এবং ইতিপূর্বে আমি এই ভিডিও দিয়েছি, অসংখ্য আয়াতে কোরআন বলছেন শুধু কোরআনই মানতে হবে। আপনাদের একটু সাধারণ জ্ঞানে আপনারা একটু চিন্তা করুন, যেটা ঐশী গ্রন্থ, যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, সেটাই আমাদের মানতে হবে। নবীর নামে আজকের সমাজে মিথ্যা বলছেন যে নবী বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি লিখেছেন। আজকের সমাজে মানুষ বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ কোরআনের ব্যাখ্যা। আল্লাহ কোরআনকে ব্যাখ্যা করে দিয়েছেন, কোরআনে যা নেই সেটা হাদিস ব্যাখ্যা করলো কিভাবে? এরকম অসংখ্য বিধান আছে যেটা কোরআনে নেই কিন্তু হাদিস ব্যাখ্যা করেছেন। এই বিষয়টা আপনাদের চিন্তা করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিশেষ করে যেমন প্রশ্ন করেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।